যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছি। আমি বলছি না, আপনি বলবেন সব ধর্ম সমান, সব করা উচিত। হ্যাঁ করো, তোমার ঘরে আগুন লেগেছে, পাশের ঘরে আগুন লেগেছে, নিজের ঘরের আগুন আগে নেভাবে না পাশের ঘরের আগুনটা আগে নেভাবে? কোন ঘরে? নিজের ঘরে আগে নিজের বিষয়ে জানো, তারপরে লোকের কাছে ধরে টানাটানি করো। আমাদের বাঙালিদের স্বভাব ভাই কি না, নিজের উন্নতি হোক বা নাই হোক, পরের উন্নতি দেখতে পারবো না। হরি বল হরি বল। কিরকম জানো তো, এক ভক্ত বলছে, হে গোবিন্দ কৃপা করো কৃপা করো, দেখো হে গোবিন্দ কৃপা করো, দেখো দেখা দিয়েছে। কি চাই? এদিকে এদিকে। কি চাই গো? ভগবান এসে বলছে কি চাই? তুমি কি চাইবে? হয় টাকা, না হলে গাড়ি, না হলে বাড়ি, তাই তো? কিন্তু বাবা ভক্ত একটু বেশি চালাক, বলে এই আশীর্বাদ করে দাও আমি যা চাইবো তাই যেন পাই। বলে এখন চাইলে একটা দেবে, পুরো বরদানটাই নিয়ে নি, যখন যা চাইবো তাই পাবো। আর ভগবান বাবা ভেতরটা খুব ভালো করে পড়তে জানে। সে আশীর্বাদ করছে, তুই আশীর্বাদ করলাম তুই যা চাইবি তাই পাবি, কিন্তু তোর প্রতিবেশী তার ডবল পাবে। প্রতিবেশী ডবল পাক আমার জানার দরকার নেই, আমি পেলেই হলো। হে ঠাকুর একটা বড় বাড়ি করে দাও। বাড়ি হয়ে গেছে, পাশের ঘরের প্রতিবেশীর কটা বাড়ি হবে? ডবল মানে ওর দুটো বাড়ি হয়ে গেল। আচ্ছা বাদ দাও, আমার একটা বাইক হলে ভালো হয়, দাও ঠাকুর দিয়ে দিয়েছে প্রতিবেশী, কটা হবে? দুটো গাড়ি। একটা 4 চাকা দাও, আচ্ছা 4 চাকার গাড়ি হয়েছে, তার দুটো। না না না, আর সহ্য হচ্ছে না, এবার খেতেও পারে না, ঘুমাতেও পারে না, শুতেও পারে না, ওর কেন উন্নতি হবে? আরে বাবা তোর যদি দুটো লাগে দুটো চা, তার দুটো হয়েছে তো এত সমস্যা কিসে? কিন্তু বাবা মানুষ যে ওই যে পরের উন্নতি সহ্য করতে পারে না, সারা রাত চিন্তা করে করে ঠাকুরকে ডাকছে, ঠাকুর তুমি খুব চালাক, আমার যা হবে ওর তার ডবল হবে, হে ঠাকুর আমার একটা চোখ কানা করে দাও। তার কটা হবে? আমরা এই রকম নিজে ভালো কাজ করব না, আর কাউকে গুরু দীক্ষা নিয়ে তুলসীর মালা পরবো না, যদি কেউ পরে তাকে আবার টোন করে বলবো এই বয়সে ভক্ত হয়েছি, ভালো লাগছে না। এর থেকে বড় অপরাধ আর কিচ্ছু হতে পারে না। নিজে ভালো পথে যেতে নাই পারো, কাউকে খারাপ পথে টেনে এনো না। আর যারা খুলে ফেলো প্রতিবেশীর কথা শুনে, তাদেরকে বলছি মলে যাবে না। দস্যু রত্নাকরের অপরাধ তার পরিবার নেয়নি, তোমার তো সে প্রতিবেশী। পাপের ভাগ কেউ নেবে। খারাপ সবাই চাইবে, ভালো কেউ চাইবে না। তাহলে বাবা মাঘ মাস, ভীম একাদশী, মাঝখানে দিনটা কেটে গেল দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী সবাই পালন করবে। কি করে পালন করবে? যারা একাদশী করো, বছরে 25টা একাদশী সবাই করো না, কেউ কেউ করো, আবার কেউ কেউ আছো বছরে 4টে বিশেষ একাদশী পড়ে, ভীম পার্শ্ব স্বয়ং উত্থান, অনেকে 4টে করে থাকে, তাই তো? এইবার যারা একাদশী পালন করো কম বেশি, এই দিনটাকে একাদশী সমান হিসেবে পালন করবে। যারা পালন করো না, যারা একদমই একাদশী পালন করো না, তাদের চরণ ধরে নিবেদন, আমি চরণ ধরে নিবেদন করে যাই, অন্তত এই দিনটা নিরামিষ আহার সেবা করবে। একটা দিন নিরামিষ সেবা করা যাবে না? কি কষ্ট। হরিবল হরিবল। কখনো তো ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করিনি। জলে না নামলে সাঁতার শেখা যায় না, ভক্ত হবার ইচ্ছে না জাগলে কোনোদিন ভক্ত হওয়া যায়। তাহলে বাবা দু ভাই তো গৌরার নিতাই, পরিষ্কার করে বলে দিচ্ছি শুনে যাও। গৌর হরি এসেছিল নদিয়ায়, নিতাই এলো কোন জেলা বলেছিলাম? বীরভূম। একজন এলো নিত্যানন্দ ত্রয়োদশীতে, আর মাঘ মাস, আর একজন এলো ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে। আনুমানিক গৌর আর নিতাইয়ের মধ্যে বয়স
বয়সের তফাৎ ছিল 12 বছর। 1486 খ্রিস্টাব্দে গৌর হরির আবির্ভাব, 1474 খ্রিস্টাব্দে নিতাই চাঁদের আবির্ভাব। গৌর হরির বাবা মায়ের নাম, মায়ের নাম কি? গৌর হরির মায়ের নাম সচী মাতা, পিতার নাম, যার বাবার নাম সে জানলেই হবে। আমরা নিজের বাবার নাম মনে রাখতে পারি না, তার বাবার নাম মনে রাখি। জগন্নাথ মিশ্র। আর এদিকে নিতাইয়ের পিতা মাতার নাম পদ্মাবতী। আর কি বললাম? হাই, এরই মধ্যে ভুলে গেছে, কি অবস্থা। হারাই পণ্ডিত। প্রসঙ্গ তো বলে রাখি, এখানে একটা কথা না বললেই নয়, অনেকের আমার সঙ্গে মতবিরোধ হতেই পারে। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত হচ্ছে আমার গৌর হরির জীবনী সম্পর্কে সব থেকে প্রামাণিক গ্রন্থ। তাই এই দুটি গ্রন্থেতে হারাই পণ্ডিত নাম উল্লেখ থাকলেও যারা ভক্তমাল গ্রন্থ পাঠ করেছেন দেখবেন সেখানে হারাই পণ্ডিতের সঙ্গে হাড়ু ওঝা নামও উল্লেখ রয়েছে। দেখুন বাবা, মতের বিরোধ শাস্ত্র ভেবেতে রয়ে গেছে, সেখানে আমাদের হস্তক্ষেপ করার মতো ক্ষমতা নাই। যাই হোক, যেহেতু চৈতন্য চরিতামৃত অনুসারে আজকে লীলা, তাই হারাই পণ্ডিত নামটাই আমরা ব্যবহার করছি। হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহুদিনের সম্পর্ক, বিবাহিত জীবন, কিন্তু কোনো সন্তান নেই। যে মায়ের সন্তান নেই সে নারী বোঝে তার কি জ্বালা। বহু বছর কেটে গেল, হে গোবিন্দ তোমার সেবার জন্য সন্তান দাও। দেখতে দেখতে মা গর্ভবতী হলো। দেখতে দেখতে ধীরে ধীরে দিন যায়, 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না পূরণ হয়েছে, কি হলো গো? আজ শুভ দিনে ও মা, আমার নিতাই চাঁদের আবির্ভাব হচ্ছে। একটু উলধ্বনি, উলধ্বনি। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। শুভ দিনে শুভক্ষণে জনম লইল। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। 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 নানা আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না, ঘরে ঘরে উলধ্বনি, আনন্দ আর ধরে না, ধরে উলধ্বনি, ঘরে ঘরে শঙ্খধ্বনি, আনন্দ আর ধরে না। হরি ধ্বনি, আনন্দ ধরে না, ওই না ঘরে ঘরে হরিধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। আনন্দ ধরে না, ঘরে ঘরে হরিধ্বনি, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। এই যে শুনছো, বলি পদ্মা দিদির ছেলে হয়েছে গো। পদ্মা দিদির ছেলে হয়েছে, দেখতে যাবে? এই যে পদ্মা দিদির ছেলে হয়েছে, দেখতে যাবে? চলো দেখে আস। দলে দলে সবাই আসছে পদ্মা দিদির ছেলেকে দেখতে, কারণ বহু বছর পর সন্তান হয়েছে। দেখি কেমন হয়েছে। ও মা, ভারী মিষ্টি দেখতে। কার মতো দেখতে? আমা, ছেলেটার রূপটা কেমন হয়েছে? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? কাকে ভালো লাগে তোমার? নিমাইকে? ভালো কথা। তোমার কাকে ভালো লাগে? দেবতাদের মধ্যে সুন্দর দেখতে কাকে? কোন ঠাকুরকে ভালো লাগে বলতে পারছো না? কৃষ্ণকে? কি বাবা, পছন্দ বলি হারি, কেমন কালো। কৃষ্ণ ভালো? কৃষ্ণ যদি দেখতে সুন্দর, তাহলে বিয়ের সময় কেন বলেছিলে ছেলে কালো চলবে? সব মন রাখা কথা। বলো তো, সব থেকে সুন্দর দেখতে কাকে দেবতাদের মধ্যে? কার্তিক ঠাকুরকে? হলো না, আরেকটু এগো। যখন কাউকে খুব সুন্দর দেখতে হয় আমরা কি বলি? কার মতো মুখ? চাঁদ পানা মুখ, তার মানে সুন্দর দেখতে চাঁদকে, চন্দ্র দেবতা। আর মা কৃষ্ণ তো ভগবান, আমি দেবতা বলেছি, তিনি দেবতা নয়, ভগবান। তাহলে সব থেকে সুন্দর দেখতে কাকে? চন্দ্র দেবতাকে। আজকে যে সন্তানটা জন্ম নিয়েছে, বলছে চাঁদও লজ্জায় মুখ লুকা। এইবার ভাবো কেমন দেখতে হয়েছে। তা বাচ্চাটাকে সুন্দর দেখতে সবাই গেলে কি বলবে? ও
ও দিদি ছেলেটা কি সুন্দর দেখতে, আর মায়ের মনে তখন কি হবে? হ্যাঁ, রাগ হবে। এবার মায়েরা কি করো গো নজর দিলে? হ্যাঁ, কাজলের টিপ যাও গিয়ে দিয়ে এসো। মা সন্তানকে আঁচল দিয়ে ঢাকে, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে, ওগো মা, মাগো, যে জগৎ জনের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাঁড়াবে তাকে তুমি ঢেকে রাখছো, যে জগতে নামের প্রকাশ করবে তাকে তুমি লুকিয়ে রাখছো। এই হলো মা। সন্তান যত জ্ঞানী হোক না কেন মায়ের কাছে বোকাই থাকে। সন্তান যত বড়ই হোক না কেন মা তবুও বলবে ছেলেটা আর বড় হলো না। এই তো মায়ের ভালোবাসা। এবার কি করতে হবে? ছেলের তো জন্ম হয়ে গেল, এবার জন্মের পর কি হয়? আরে নাম রাখো আগে। কি নাম রাখবে? সন্টু। সন্টু। সন্টু? ও ছোট নাম রাখতে হবে না? ছোট ছোট নাম রাখো, বলো ছোট ছোট নাম বলো। হ্যাঁ, এখন সন্টু, মিন্টু, পিন্টু, টুপাই, বাবাই, পাপাই। মানুষ সব শর্টকাট শিখে গেছে বাবা। বাবা গো, মানুষ সব শর্টকাট শিখেছে, আর শর্টকাট করতে 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 আমরা এমন জায়গায় এসে গেছি এখন প্রণামটা হয়ে দাঁড়িয়েছে নাকের ডগায় ভক্তি আর আঙুলের ডগায় ভক্তি। ভগবানের ভালোবাসায় এখন এক আঙুলে বন্দি, এক আঙুলেই হয়ে যাচ্ছে। যদি গোবিন্দ জানতো না এক আঙুলে প্রণাম হবে, তোমাকে এক হাত আর এক আঙুল দিয়েই পাঠাবে। ভক্তি হৃদয় থেকে আসা দরকার, স্বার্থের ভক্তি নয়। আপনি আমাকে এটাও বলবেন যে মা, আমি বাড়ি থেকে অফিসে যাই, 10টা মন্দির পরে নেমে প্রণাম করতে করতে অফিস থেকে ফেরার সময় হয়ে যাবে, প্রয়োজন নেই লোক দেখানো প্রণামের, মাথাটা নত করো, নত স্বীকার করো, মাথাটা নিচু করো। আজও চলে যাও বৃন্দাবনে, আজও চলে যাও বৃন্দাবনে, দেখবে যত গাছে ফুল হয়ে আছে সব মাথাগুলো নিচের দিকে। হয় কি করে? বৃক্ষ বুঝে গেল মাথা নত করো, উঁচু করতে নেই। আমরা মানুষ হয়ে বুঝলাম। দেখতে দেখতে ছেলেটা বড় হচ্ছে বাবা মায়ের ভালোবাসায়। ছেলেটার বয়স হয়েছে 12 বছর। আজকে সকাল বেলায় মায়ের থেকে বিদায় নিয়ে, তামা ছেলেটা তো নাম রাখতে হবে। কি নাম রাখা হলো? যখন দেখবেন আমাদের আদরের সন্তান জন্ম নেয়, আমরা তাদের আদর করে নাম রাখি হীরে, মানিক, সোনা, রতন। নাম রাখি না? কারণ রতন যেমন মূল্যবান, সন্তানটা আমার কাছে মূল্যবান। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, দামি গ্রহরত্নের নামে আর নাম নয়, গ্রহরত্নের যিনি পরিচালক তার নামে নামকরণ করা হবে। কে গো? গ্রহরত্নের পরিচালক কে? আরে ভগবানের অর্থমন্ত্রী কে? হিসেব পত্র কে রাখে? কুবের। তাহলে ছেলেটার কি নাম রাখা হলো গো? কি নাম? জোরে বলো। কুবের। কুবের, কুবেরের ধন শুনেছো? কুবের। তাহলে আজকে ছেলেটার নাম রাখা হলো কুবের। কুবের ধীরে ধীরে বড় হচ্ছে, বয়স হয়েছে 12 বছর। আজকে সকালবেলায় উঠে বলছে, মা আমি খেলা করতে যাব, আসি। আজকে আমার মনটা বড় কু ডাকছে। সন্তানের যদি কোনো মঙ্গল হয় মা আগে জানতে পারে, আর যদি সন্তানের কোনো অমঙ্গল হয় মা আগে জানতে পারে। মায়ের মনটা কু ডেকে দিয়েছে। মা গো যাই না। না বাবা, আজকে আমার মনটা বড় কু ডাকছে, তুই আজকে ঘর থেকে বেরোস না। আর এদিকে বাইরে থেকে ডাকছে, কুবের তাড়াতাড়ি বেরিয়ে আয়, দেখ বেলা হয়ে গেল, খেলা করতে যাবি না? ছেলে আর ঘরে থাকবে? মা কাজে লেগেছে, সংসারের তো কাজ আছে। আর ছেলেটা কি করেছে, তাড়াতাড়ি করে ঘর থেকে ছুটে পায়। কুবের ফিরে আয়
এই বাবা আজকে যাস না। মা তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মায়ের থেকে বিদায় নিয়ে কুবের সকাদের সঙ্গে বন মাঝে এসে উপস্থিত। এই যে এই শোন, এই কুবের কি খেলবি বল, তাড়াতাড়ি খেলা শুরু কর, খেলা শুরু কর। কি খেলবি? বলে দেখ প্রতিদিন আমরা অনেক রকমের খেলা খেলি, আজকে নামের খেলা খেলব। নামের খেলা? সেটা আবার কি রকম রে? বলে আমি যা বলবো, আমি বলার পর তোরা আমার সঙ্গে বলবি। ও তাহলে কুবের ঠিক আছে, তাই হবে, তা শুরু কর। বেশ, আমি বলছি আমার সঙ্গে বলবে। কি গো মা, নামের খেলা করবে তো? প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেলা। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তোর তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভরি। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আবার প্রেম তরঙ্গ দিচ্ছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। ওমা বন্যা দেখেছো? হ্যাঁ, তা বাবা বন্যা বলছি আজকে নামের বন্যা হয়েছে। আর তরঙ্গ মানে ঢেউ। সমুদ্র এলাকায় গেছো? ছোটখাটো ঢেউ দিলে ভালো লাগে, আর বড় ঢেউ দিলে সবাইকে ডুবিয়ে দেয়। আর এই নামের বন্যার ঢেউগুলো এত বড় বড় না, দেখো এক ঢেউতে কত মানুষকে ডুবিয়েছে। হ্যাঁ, আর বলছে কি প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আর সেই প্রেম তরঙ্গে গোলক বিহারী সাঁতার দিচ্ছে। গোলক বিহারী কে গো? গোলক বিহারী কে? কৃষ্ণ, তাই তো? গোলক বিহারী কৃষ্ণ হতে পারে, এখানে বুদ্ধি করে উত্তর দিতে হবে। গোলক বিহারী কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ কি হরিনামের বন্যায় নেচেছিল? কে নাচতো হরিনামে? গৌর হরি। তার মানে আজকে প্রেমের বন্যায় ভক্তদের সঙ্গে গৌর হরি মেতেছে। ভক্ত নয়, ভগবানও সাঁতার দিচ্ছে। আর গৌর হরি যেই না এসে গেল, আরেকজন থাকতে পারছে না। সে কে গো? গৌর, হ্যাঁ নিতাই। গৌর হরির সঙ্গে সেও নামলো। কেমন করে গো? দেখো সঙ্গে, ও তার সঙ্গে, দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। সঙ্গে ওই না সঙ্গে, ওই না সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলায়। বন্যা দেখি না, মানুষ শুকনাতে তোলা। এমন বন্যা দেখি রে, মানুষ শুকনাতে তোলা। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার দেখো নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার দেখো নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন
বন্যা দেখি নাই সব শুকনাতে তলায়। ওমা বন্যা তো দেখেছো, এমন বন্যা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে, দেখোনি না? তোমরা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে, দেখেছো? দেখোনি? আরে এই তো জল আছে, কত মানুষ একত্রিত হয়ে গেছে, কতজন হরি নামে মেতেছে। তো বাবা বলছে ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আজকে এখানে নামের বন্যা হয়েছে, পুরুষরাও ডুবেছে আর নারীরাও ডুবেছে। এই নামে কোনো নারী পুরুষ ভেদাভেদ নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। যারা মায়াপুরে গিয়ে বিদেশিরা আছে তারা সবাই খ্রিস্টান। আমার মহাপ্রভু আমার গৌর হরি যদি নামের প্রচার করতে এসে জাত ধর্মের বিচার করত তাহলে চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই এই হরি নামে জাত ধর্মের বিচার নাই। তার প্রমাণ কে গো? ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস, হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সব বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা দিল প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। বাবা কি মনে হয় আজকে কি এখানে হরিনামের বন্যা হয়েছে? হয়েছে? তা বন্যা যদি হয়ে যায় কারা কারা হরিনামের বন্যার জলে নামবে? একটু হাত তোলো দেখি। নামবে? নামবে দেখি, তোলো। নামলে তুলতেই হবে যে আমরা জলে নামবো। তোলো, একটু হরিধ্বনি দাও। নিতাই গৌর হরি হরি বল। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। হরি বল বলে নিতাই গৌর হরি 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 বল। তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। আমার ডুবলো যে জল পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তুই নামো সেই জলে। কি গো নেমেছ? জলে নেমেছ? হ্যাঁ গো ডুবেছ? রতন পেয়েছ? দেখাও। আমরা হরি নামের জলে নাই আবার ডুবো দি, কিন্তু রতন আমরা কেউ পাই না। কি রতন? রতনটা কি? গৌর চরণ। পাই পেয়েছো? কেন আজকে কীর্তন শুনতে এসেছো? তার মানে নামের জলে নামলে ভালো লাগছে, বসেই আছো রাত জেগে, হ্যাঁ তার মানে নামে ডুবেও গেছো। কিন্তু বাবা বাড়ি এখানে হরিবাসরে বসে বসে চিন্তা করছি ঘরে গিয়ে রোজ নাম করবো। ভাবছো তো নাম করবে? তুলসীর মালা পরবো ভাবছো? ঘরের চৌকাটটা পেরোতে না পেরোতেই সব বাবা। তাই বাবা আমরা জলে নামি ডুবো দি, কিন্তু রতন আর পাওয়া হয়ে ওঠে না। ডুবুরি ডুবে রতন তোলে, আমরা ডুবলে হাবু ডুবু খাই। তাই শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে হবে না। কি করতে হবে? কি গো? ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। হরি বল হরি বল হরি বল। তোমার মতো ডুবলে সেও যে রতন পেল। ডোবার মতো ডুবলে অবস্থায় বুঝি রতন পেল। হরি নামের বন্যা দিল প্রেমানন্দে মেতে হরি বল। তাই গৌর হরি 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 বল। আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো।
নামের খেলায় মেতেছে কুবের। হঠাৎ করে মধ্যাহ্নকাল কুবেরের বাড়ির বাইরে কে যেন ডাক দিচ্ছে, পণ্ডিত, পণ্ডিত, বাড়িতে আছো? কেউ বাড়িতে আছো? হারাই পণ্ডিত বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে দেখছে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব দাঁড়িয়ে আছে, সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। আগে আমায় খুঁজছেন? তুমি হারাই পণ্ডিত? আগে হ্যাঁ, আমি হারাই পণ্ডিত। ও, কিন্তু বাবু আপনাকে তো আমি চিনলাম না। তুমি আমাকে চিনবে না, আমি বহুদূর থেকে এসেছি। তা তোমার কাছে একটা কথা বলার ছিল, বলুন না। কি বলবেন বলুন? আমি অনেক দূর থেকে আসছি পণ্ডিত। আমি আজ 3 দিন অভুক্ত। অভুক্ত মানে? অভুক্ত মানে না খেয়ে আছি। আমরা দিনে 3 বার না খেলে নাকি দুর্বল হয়ে যায়, আর সেন 3 দিন না খেয়েই রয়েছে। হ্যাঁ, আজ যদি মধ্যাহ্নে তোমার বাড়িতে একটু প্রসাদ পেতাম, যদি তোমার কোনো অসুবিধে না থাকে। ছি 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 ছি, অমর করে বলবেন না। অসুবিধের কি আছে? আপনার মতো বৈষ্ণবকে আমি সেবা দিতে পারবো, এ তো আমার পরম সৌভাগ্য। আসুন আসুন, বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন, ভেতরে আসুন। পদ্মা, পদ্মা, কোথায় গেলে তুমি? পদ্মা, পদ্মাবতী মা বেরিয়ে এসেছে। ডাকছো স্বামী? যাও যাও যাও, তুমি একটা শুদ্ধ পাত্রে জল নিয়ে এসো তো, ঠাকুরের চরণটা ধুইয়ে দাও, যাও। তাড়াতাড়ি করে পদ্মাবতী মা একটা শুদ্ধ পাত্রে জল নিয়ে এসে বৈষ্ণব ঠাকুরের চরণ দুটো ধুইয়ে দিল। ধুইয়ে দিয়ে পদ্মা প্রণাম করেছে। আর পদ্মাবতীকে হারাই পণ্ডিত বলছে, যাও তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসিয়ে দাও, আর ঠাকুর সেবা নেবেন আজ আমাদের বাড়িতে। মনে রাখবে পদ্মা, অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। যুধিষ্ঠির সঙ্গে ভগবান থাকতো, তবুও তাকে বৈষ্ণব সেবা দিতে হয়েছে। উদ্ধারের পথ নাই, আমাদেরকেও দিতে হবে বাবা। তাই কোনো বৈষ্ণব কোনো ভিখারি এলে দ্বার হতে ফিরিয়ে দিও না। বলা তো যায় না কার বেশ ধারণ করে কখন কে তোমার দুয়ারে এসে দাঁড়ায়। এদিকে পণ্ডিত ঘরের মধ্যে প্রবেশ করে বুঝতেই পারছে সংসারের হাল কি। পদ্মা, কি গো? সবই তো জানো স্বামী, তোমাকে আর নতুন করে কি বলবো? তাহলে কি বৈষ্ণব সেবা? না না না, আমি কথা দিচ্ছি স্বামী, যতক্ষণ আমার প্রাণ আছে তোমার ঘরে কোনো বৈষ্ণবের অপমাননা হবে না। ঘরে যা আছে তাই দিয়ে আমি রন্ধন করব। সংসার সুখের হয়, একটু জোরে বলো। সংসার সুখের হয়, সংসার নরক হয়, এটার আর জোর বেরোবে না। রমণীর নারী চাইলে সংসারটা স্বর্গ, আর নারী চাইলে সেই সংসারই হয়ে যাবে নরক। বাবা তুমি যাও, তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। ঘরে যা ছিল তাই দিয়ে রন্ধন, আর রন্ধন করে ঠাকুরের কাছে ধরিয়ে দিয়ে করজোরে বলছে, ঠাকুর তুমি সেবা করো। ঘরে যা ছিল তাই দিয়ে সেবা দিলাম, বেশি কিছু তো আয়োজন করতে পারিনি বাবা, অপরাধ না নিয়ে সেবা করুন। ছি 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 মা, অমন করে বলো না। স্বাদ থাকে না খাওয়ারে, স্বাদ স্বাদ থাকে না খাওয়ারে, স্বাদ থাকে ভালোবাসায় মন। রাজকীয় সেবা তুমি ধরিয়ে দাও, ছুঁড়ে ছুঁড়ে দাও, সে খাবারে স্বাদ পাওয়া যাবে না। শাক রন্ধন করে যদি ধরিয়ে দিয়ে করজোরে বলতে পারো, যা ছিল তাই দিয়ে সেবা দিলাম, তুমি গ্রহণ করো, ওইটাই হয়ে যাবে অমৃত। ভুলে যেও না রাজকীয় সেবা সাজিয়ে মহাভারত
তো ছিল, কিন্তু কৃষ্ণ তা গ্রহণ করেননি। পরাশরী মায়ের ঘরে গিয়ে, বিদুরের ঘরে গিয়ে কলার খসা আর ক্ষুদন্ন সেবা করলো, তবুও দুর্যোধনের অহংকারের অন্ন সেবা করলো না। আজকে ঠাকুরকে সেবা দিয়েছে, আর ঠাকুর সেবা নিয়ে উঠে বলছে, মা ভারী তৃপ্তি পেলাম। এ বাবা, ছি 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 ছি, এ আমি কি করে ফেললাম? কি হয়েছে ঠাকুর? এই দেখো, আমি তোমার সংসারে এসে একটা ঝামেলা বাড়িয়ে দিলাম। অনেকে যদি এসে বলে, মা একটু জল বাতাসা দাও, হ্যাঁ বলে না, দূর বাবু ভালোই ছিলাম, একে কাজ, তারপর তো কত একটা ঝামেলা চলে এলো। অনেকেই দাদা তুমি ঠাকুরকে একটু বিশ্রামে দাও, আমি যে কুবেরকে খুঁজে নিয়ে আসছি। তা বাবা যাচ্ছে ছেলেকে খুঁজতে, ঘরের বাইরে বেরিয়ে ভর দুপুর, হ্যাঁ রাস্তাঘাটে লোকজন নাই। উমা, একজন ভূতের মতো গায়ে না ধুলো মেখেছে, আর ধুলো মেখে নাচতে নাচতে আসছে। বাবা বলছে, কি হলো ব্যাপারটা, কে ওটা এমন করে আসছে? ও হ্যাঁ, মুখে হরিনাম, হাত দুটো ওপর দিকে, আর ধুলো মেখে নাচতে নাচতে আসছে। এ তো আমার ঘরের পাগলে ছাড়া। কতই অন্যায় করেছি, তবু কোনোদিন ঠেলে ফেলে দেয়নি। মা যেই না মাকে জড়িয়ে ধরেছি, মা বলছি, বাবা উনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, যাও গিয়ে প্রণাম করো। মন দিয়ে শোনো মা, এই অংশটা পুরো লীলার সার অংশ। এইখানটা যদি বুঝে নিতে পারো, পুরোটা বোঝা হয়ে যাবে। এইবার বলছে, যাও গিয়ে প্রণাম করো। ছেলে তো মায়ের কথা শুনবে, তো গিয়ে কি করেছে, ভয় ভয় যাচ্ছে, যদি বকা দেয়। আর যেই না বাবা চরণে হাতটা দিতে যাবে, একদম ঠাকুর লাফিয়ে উঠেছে, আরে আরে করো কি, ছি 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 ছি। ও মা, ওই দুধের শিশুটা আমাকে প্রণাম করবে, অপরাধ হবে যে। যাও, ছেলে এসেছে, যাও একটু স্নান করিয়ে দিয়ে সেবা করে নাও, অনেক বেলা হলো। সাধারণ কথা, একদম যেমন সাধারণ কথাবার্তা হয়, কিন্তু বাবা মনের কথাই আর মুখের কথাই এক। মুখে বলল দুধের শিশু প্রণাম করি, অপরাধ হবে, যাও সেবা করে নাও। আর মনে মনে বলছে, ছি 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 ছি, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? ও মা, কে কাকে প্রণাম করতে গিয়েছিল? কুবের সন্ন্যাসী ঠাকুরকে। কুবের কি নিজেকে প্রণাম করেছে? তাহলে বলল কেন, নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? কে এই সন্ন্যাসী আর কে এই কুবের জানতে হবে। মন দিয়ে শোনো, না শুনলে কিন্তু বুঝতে পারবে না কে এই সন্ন্যাসী কে কুবের। বৃন্দাবনে যিনি বলরাম, যাকে বলা হয় হলধর, বৃন্দাবনে বলরামকে বলা হয় হলধর। আমরা পদ গাইলাম না, রাঢ়দেশ নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘরে, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা হলধর। তার মানে বলরামকে বলা হয় হলধর। হলধর কাকে বলে? যিনি হাল ধরেন তাকে হলধর বলে। তা মায়েরা হাল ধরতে পারবে? হাল কারা ধরে গো? যারা বলবান হয়, শক্তিশালী হয়। তাহলে ভেবে দেখো, যিনি সারা জগতের হালটা ধরে রেখেছেন, তার কত শক্তি। এত শক্তিকে কেউ কলিযুগে, এই কলিযুগের কোন নারী গর্ভে ধারণ করতে পারছে না। কারণ কোন নারীকে আশ্রয় করেই তো আসতে হবে, যে যেই আসুক, কিন্তু কোন নারী তো ধারণই করতে পারছে না। তাহলে বলরাম আসবে কি করে? সিদ্ধান্ত কি হলো? বলরামকে ভেঙে দাও। কত বড় সিদ্ধান্ত নেওয়া হলো!
100 কেজি অনেক ভারী, তাই বয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। 50-50 যদি ভাগ করে দেয় দুজনে নিয়ে যাওয়া যাবে? সহজ হবে না কাজ। তাই বলরামের শক্তি হলো দুটো ভাগ। কটা ভাগ? দুটো। প্রথম ভাগটা কোথায় এলো? নদিয়া জেলায় সচি মাতার গর্ভে, নাম হলো গৌর হরির দাদার নাম কি বলেছিলাম? আবার নিতাই। গৌর হরির দাদার নাম কি বলেছিলাম? বিশ্বরূপ, তাই তো? তাহলে প্রথম ভাগটা কে হলো? বিশ্বরূপ সচি মায়ের ঘরে। তাহলে বিশ্বরূপ গেল কোথায়? বিশ্বরূপ নিয়ে নিল সন্ন্যাস, নাম হয়ে গেল শঙ্করারণ্য পুরী। বোঝা গেল প্রথম ভাগটার বৃত্তান্ত। আর দ্বিতীয় ভাগটাকে কার কথা শ্রবণ করছি? কুবের। তাহলে প্রথম ভাগটা হলো বিশ্বরূপ, নাম হয়ে গেল সন্ন্যাস নিয়ে শঙ্করারণ্য পুরী। আর দ্বিতীয় ভাগটা হলো কে? কুবের। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে, এই সেই শঙ্করারণ্য পুরী, বলরামের আরেকটা অংশ। আজকে বলরাম যে দুই ভাগ হয়েছিল, সেই দুটো ভাগ একই ছাদের তলায় দুজন দুজনকে দর্শন করছে। বোঝা গেল বাবা এই সন্ন্যাসীকে আর কুবেরকে? এই জন্য বললো কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? কারণ এই সন্ন্যাসী ঠাকুর আর কুবের একই দেহের বিভক্ত অঙ্গ। এইবার এক দৃষ্টিতে কৃষ্ণ কথার কি বা জানা, কি সাধারণ কথা তো না, কিছুই সাধারণ নয়, কেন সবই অসাধারণ। কেন? এই যে আমি এত বলো কথা বলছি, আমি যে কোনো কীর্তনিয়া, তারা এই বিষয়বস্তু কোথা থেকে পেয়েছে? আমরা কোথা থেকে পেয়েছি বাবা? গুরু পরম্পরা, শিষ্য, গুরুদেব তার শিষ্যকে দিয়েছে, সে তার শিষ্যকে দিয়েছে, এভাবে আমরা পেয়েছি। সেক্ষেত্রে আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে, আমরা কত দূর থেকে পেয়েছি। কিন্তু বাবা যিনি যুগে যুগে ভগবানের লীলা নিজের চোখে দর্শন করেছে, তার কাছে কি কিছু অজানা আছে? তথাপিও কিচ্ছু অজানা নেই, তথাপিও বলছে আমি কৃষ্ণ কথার কি বা জানি। এটাই হলো বৈষ্ণবের গুণ। ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনিছেন, তৃণ, তৃণ মানে ঘাস, ঘাসের থেকেও নত হতে হবে। তরু মানে গাছ, গাছের মতো সহন ক্ষমতা রাখতে হবে। অমানিকেও মানদান করতে হবে, মুখে কৃষ্ণ নাম রাখতে হবে। মনে রাখবে অহংকার কখনোই বৈষ্ণবের গুণ হতে পারে না। আর যদি কেউ বলে বাবা আমি সব জানি, আমি সব জানি, তার মতো মূর্খ কোথাও নাই। পৃথিবীতে সবাই সব জানতে কখনোই পারে না। যে গাছে ফল হয় না তার মাথাটা কেমন থাকে গো? আর যে গাছে অনেক ফল হয় তার মাথাটা, যার মধ্যে, যার বাবা কিছুই নাই, তার হাঁকা কলসির আওয়াজে বেশি। আর যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার, যার মধ্যে যত ভক্তির সঞ্চার, যার মধ্যে যতই আছে, তার মাথাটা তো নতই। যদি হতে হয় উঁচু, আগে হও নিচু। তীর ছোড়া দেখেছো? তীর, তীর ধনুক দেখেছো? যত পেছনে টানবে, যত পেছনে টানতে পারবে, ততই সে সামনে এগোবে। তুমি যত নত হতে পারবে, তুমি ততই উপরে উঠতে, যত পিছতে পারবে, তুমি ততই এগোতে পারবে। আমার মধ্যে আছে, কাউকে জানানোর প্রয়োজন নেই, সে জানলেই। কিন্তু মাগো, তোমার মতো ভক্তিমতী মা যদি আশীর্বাদ করে, আমি নিশ্চয়ই কিছু গোবিন্দ কথা বলতে পারবো। শুরু হলো হরি নাম, কৃষ্ণ নাম। কতক্ষণ চলবে?
কতক্ষণ চলবে গো? এখানে কতক্ষণ চলবে? হ্যাঁ কি তোরা থাকলে এক্ষুনি বন্ধ করে দিতে হবে, যা বকর বকর শুরু। তোরা সারা রাত থাকবি আমি জানি, কিন্তু আর যাদের শোনার সময়, দেখো বাবা যতই বকি একটু চুপ করানোর জন্য তো বলতেই হয়। এরা বোঝে না, বোঝে সামনে বসেছে, আর যাদের বোঝার সময় দিদি সামনে যেও না, পেছনে বসে বাড়ি যেতে পারবো না, তফাৎ বোঝা লাগে। এই বাচ্চাগুলোকে তুমি তুলসীর মালা পরে দাও, এরা খুলবে? তোমরা করবে? তোমাদের লজ্জা লাগে, ওদের কিন্তু লজ্জা করে না। এটাই কিন্তু আসল সময়। যতই কথা বলুক চুপ করিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর বক বক করছে, আবার মুখে দিলে আবার চুপ করে, কিন্তু বসতেই আছে। আর বাকিগুলো দেখো, আবার কিছু কিছু মায়েরা তো তাড়াতাড়ি কীর্তন শুনতে আসে, কিছু কিছু মা আসে সামনে বসবে বলে, কিছু মা দেরি করে আসে পেছনে বসবে বলে, আবার কিছু কিছু মা তাড়াতাড়ি আসে বলে খুঁটিগুলো ঘেরতে হবে। যে প্যান্ডেলে খুঁটি বেশি সে প্যান্ডেলে সমস্যা বেশি। তারপরে মায়েরা তো সব গায়ে গায়ে, বান্ধবীদের গায়ে গায়ে বসেছে। অচেনা মানুষের গায়ে গা দিয়ে বসলে ঠেক দিলে একটু বিরক্তি বোধ হবে। বান্ধবীর কাছে বসেছে, দে দে দে, কাঁদে কাঁদে মাথাটা। হরি বল হরি বল। বান্ধবীর কাঁধে যতই মাথা রাখো, চারজনের কাঁধে উঠে একাকেই যেতে হবে। তা বলি হরি মা, পদ্মাবতী হারাই পণ্ডিতার কুবের নাম শ্রবণ করছে সারা রাত, দু চোখের পাতায় এক নেই গো, সারা রাত নাম চলছে কুবের। ঘুমিয়ে যা বাবা, অনেক রাত হলো, আমরা তো জেগে আছি। মাগো ঘুমিয়ে তো যাবই, আজকে জাগার সময় আছে, জেগে নি। যেদিন ভগবান ঘুমানোর সময় দেবে সেদিন যে আর জাগার সুযোগ থাকবে না। কি গো বাবা, জাগার সুযোগ থাকবে? আজকে নাম চলছে, জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো, একদিন নাম চলবে তুমি ঘুমোবে, সেদিন জাগতে চাইলেও আর জাগতে পারবে। সেদিন চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে বলো হরি বলো হরি বলো হরি। যার উদ্দেশ্যে এতগুলো মানুষ হরি বল বলবে, তারই আর সারা জীবনে হরি বল বলা হবে না। আর ওই দিনটা কবে কখন কার জীবনে নেমে আসবে সেটা কেউ বলতে পারে না। দাদা টাকাটা কবে ফেরত দেবে? ধার নিয়েছো, কবে ফেরত দেবে? বিকেলে দিচ্ছি, আরে দুদিন পরে দেব, আরে বৌদির শরীর খারাপ এক সপ্তাহ পরে দেব। সে শুনবে, কিন্তু বাবা এমন একজনের থেকে দেহ ভাড়া করে এনেছি, সে যদি বলে এক্ষুনি ফেরত দাও, আজকে এইখানে বসে এখনই ফেরত দিতে হবে, ও বেলা তো দূর, একদিন পর তো দূর, এক মিনিট পরে এই কথাটাও সে শুনবে না। তাই বলেছে গো, খাঁচার ভেতর, খাঁচা কোনটা? দেহ, পাখি, আত্মা। যতদিন পাখি আছে খাঁচার যত্ন, যতদিন আত্মা আছে দেহের যত্ন। আর পাখি যদি উড়ে যায়, এত সুন্দর দেহর পোশাক ফেলে দিয়ে দেবে সাদা শাড়ি, হ্যাঁ, আবার বলবে ও তো বেটা মরে গেছে, ওকে রোদে ফেলে দে, চল আমরা একটু খেয়ে আসি। কি খেতে যাবে তোমরাই জানো। হ্যাঁ, ছোট্ট আঘাত লাগলে যেখানে কত মলম লাগিয়েছি, এই সুন্দর দেহটাকে বাড়ি মেরে মেরে পোড়াবে, সেদিন আর কেউ মলম লাগিয়ে দেওয়ার থাকবে না। তাই বলছে ওগো, এই খাঁচার ভেতর অচুন পাখি কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন মেরি, ধরতে পারলে মন মেরি, ধরে
হলো নাম সারা রাত। শ্রবণ করেছে হারাই পণ্ডিত পদ্মাবতী কুবের, আর ঠাকুর পাঠ করে চলেছে কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারে কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি শ্রীরাধারে বামে লয়ে রে দেব্রজ ধামে শ্রীরাধারে বামে রীতি ব্রজ ধামে যোগালে দাঁড়াও এসে তুমি যুগলে দাঁড়াও এসে যোগালে দাঁড়াও এসে যুগলে দাঁড়াও এসে ও হে বংশীধারী কেশব তাই মাধব গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। মা মা কে নাম শুনতে শুনতে কোথায় হারিয়ে গিয়েছিলে? তাকিয়ে দেখো বাইরে প্রভাত হয়ে গেছে। প্রভাত এত তাড়াতাড়ি হয়ে গেল? না মা, প্রভাত তাড়াতাড়ি হয়ে যায়নি। তোমার কৃষ্ণ নাম শোনার পিপাসা আমি মেটাতে পারিনি। বাবা, আজকে মা অবাক হয়ে তাকিয়ে আছে, সত্যি রাতটা কেটে গেল বুঝতেও পারলাম না। যাই হোক মা, প্রভাত হয়ে গেছে, এবার আমাকে বিদায় দাও, এবার যে আমায় যেতে হবে। ঠাকুর আর একটা দিন তুমি আমার ঘরে থাকো। না মা, আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, একদিনের বেশি গৃহে থাকার আমাদের অনুমতি নেই। বিদায় দাও। আজকে সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দেওয়া হলো। সন্ন্যাসী ঠাকুর বিদায় নিয়ে ঘরের চৌকাঠটা পার হয়েছে, আর পেছন থেকে ডাক দিল পদ্মাবতী মা, ঠাকুর। কি মা?
তুমি পেছনে ডাকলে কেন? আমা পেছনে ডাকা অশুভ, কিন্তু কোনো অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে সেটা শুভ হয়ে যায়। পিছু ডাকলে কেন মা? কিছু বলবে? সন্ন্যাস ঠাকুর ঘুরে তাকিয়ে দেখছে পদ্মাবতী মায়ের দুটি চোখে জল, করজোড়ে দাঁড়িয়ে আছে মা, আর বলছে ঠাকুর বৈষ্ণবকে সেবা দিলে কি দিতে হয়? দক্ষিণা। কিন্তু মা ঠাকুর ভগবান আমাকে এমন হতভাগিনীর ঘরে জন্ম দিয়েছে, এমন অভাগিনী করে সংসারে পাঠিয়েছে, বৈষ্ণব সেবা দিয়ে কিছু দক্ষিণা দেব সেই সামর্থ্য আমার ঠাকুর। আমি তোমাকে সেবা তো দিলাম, কোনো দক্ষিণা দিতে পারলাম না মা। কেঁদো না মা, কেঁদো না। আমি কি তোমার কাছে দক্ষিণা চেয়েছি? তুমি এত ভালোবেসে আমার সেবা করলে, আমাকে ভালোবাসা দিলে, এটাই আমার কাছে অনেক। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। কিন্তু আমি তো জানি দিতে তো হয়। মনকে বোঝাই কি করে? মনকে তো বোঝাতে পারি না ঠাকুর। ভগবানের কাছে এই জন্মে নিবেদন জানিয়ে যাই, হে ঠাকুর পর জন্মে যদি আমাকে এই সংসারে পাঠিয়ে থাকো, আমাকে ধনির ঘরে জন্ম দিও। যে ধনির ঘরে জন্ম নিয়ে না 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 না, আমার টাকা পয়সার কোনো লোভ নাই। আমি ধনির ঘরে জন্ম নেব আর প্রাণ ভরে আমি ভক্ত সেবা দেব। নিতাই গৌর হরি। আচ্ছা মা, একটা সত্যি কথা বলো তো, সত্যি কি তুমি আমাকে দক্ষিণা দিতে চাও? মন থেকে বলো, চাও দক্ষিণা দিতে? হ্যাঁ, আমি মন থেকেই বলছি আমি দক্ষিণা দিতে চাই। আমি যা চাইবো আমাকে দিতে পারবে? কি বা আছে আমার, কি বা দেব তোমাকে? আমার যে কিচ্ছু নেই মা। তুমি নিজেকে হতভাগিনী বলছো, অভাগিনী বলছো। এ জগতে কে কত বড় ধনী, কত বড় ধনী তুমি, কিন্তু তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, তুমি যদি দান করে দাও সারা জগৎ ধনী হয়ে যাবে। এত কি এমন ধন আমার ঘরে আছে যা দান করে দিলে জগৎ ধনী হয়ে যাবে? ও তুমি বুঝবে না মা, তুমি আমার কথাই এসো। তুমি আমাকে দক্ষিণা দিতে চাও? হ্যাঁ, কথা দাও যা চাইবো তাই দেবে। বলো না কি চাইবে, আমি দেব না। কথা দাও, কথা দাও, আমি যা চাইবো দেবে। কথা দিলাম, তুমি যা চাইবে সে বস্তু যদি আমার হয়, আমার ঘরে থেকে থাকে, আমি নির্দ্বিধায় দান করে দেব। তাই গৌর হরি হরি হরি। দাও মা দাও, তোমার ভালোবাসা আমায় দিয়ে দাও। ভালোবাসা, এ জগতে তুমি সব থেকে যাকে ভালোবেসেছো সেই ভালোবাসাটা আমায় দিয়ে দাও। কার কথা বলছো তুমি? আমি তো বুঝতে পারছি না। পরিষ্কার করে বলো তুমি কি চাও? কি চাই জানো? ও মা, তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যদি আমায় করো দান,
পেলে জগতে জুড়াইবে প্রাণ। জুড়াইবে তাই ওর হরি হরি প্রাণ। না। বলো না, না, বলো না, ও বৈষ্ণব ঠাকুর, আমার নয়নে নয়নের নিধি আমার কোল হতে কেড়ে নিও না। না ঠাকুর, এ তুমি কি চাইলে? আমার একমাত্র মা বলা পাখি, আমার একমাত্র নয়নের মণি কুবের, কুবের ছাড়া আমাকে মা বলে ডাকার মতো আর কেউ নেই। ভাগো, এই জগতে যদি সত্যি কোনো মা মায়ের মতো মা হয়ে থাকে, যদি সে মায়ের 5 সন্তানও থাকে, পারবে একটাকে অন্য কাউকে দিয়ে দিতে? কি গো মা, পারবে? আমার তো একটাই সন্তান। তুমি আমাকে কথা দিয়েছো মা। না, তুমি তো পুরুষ, তুমি বুঝবে না। একজন নারী হয়ে নারী রূপে বেঁচে থাকতে যদি সন্তান কোল ছাড়া হয়ে যায়, সে যে কত বড় যন্ত্রণা, সে যে কত বড় ব্যথা, সেটা তুমি বুঝবে না। দেখো দেখো, আশেপাশে ঘুরে দেখো, এক একজন মায়ের কতগুলো করে সন্তান। যাও না, যাও, তাদের ঘর থেকে একটাকে নিয়ে যাও, আমার একমাত্র কুবেরকে নিয়ে যাও। মা, তুমি কুবেরকে দান করে দিলে তুমি শুধু কুবেরের মা নয়, সারা জগৎবাসীর মা হতে পারবে। প্রয়োজন নেই, চাই না, আমি সারা জগৎবাসীর মা হতে চাই। আমি চাই না মহৎ মা হতে, আমি কুবেরের মা হয়ে সারা জীবন বাঁচতে চাই। আমাকে আমার কুবেরের মা হয়ে বাঁচতে দাও। মা, তুমি তোমার সন্তানকে বিদায় না দিলে আমি জগতের মঙ্গল করতে পারবো না। আমি পারবো না জগৎবাসী দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নামের প্রচার করতে। মাগো, আমি তোমার কাছে তোমার কুবেরকে ভিক্ষা চাইছি। ও মা, তোমার কুবেরকে ভিক্ষা দাও। যেই না বলেছো মা, তোমার কুবেরকে ভিক্ষা দাও। আঁচল পেতে আজকে পদ্মাবতী মা চিৎকার করে কেঁদে বলছে, ওগো ঠাকুর, তোমার কাছে দানি নয়, আজকে মা হয়ে আমি তোমার কাছে আঁচল পেতে আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি, আমাকে ফিরিয়ে। ও হে কৃপা মা, ও হে দয়া দয়াময়, ও হে করুণাময়। না না না, আমি কাঁদবো কেন? আমি কাঁদছি কেন? আরে, তুমি নিয়ে যাবে বললেই কি কুবের তোমার সঙ্গে যাবে না? যে ছেলেকে আমি জড়িয়ে না ধরলে ঘুম আসে না, যে ছেলেকে খাইয়ে না দিলে খেতে জানে না, সে ছেলে মাকে ছেড়ে কখনো যায়? মা যাবে? আমার ছেলে যাবে না। আর যদি আমার কুবের না যায়,
তুমি কি জোর করে নিয়ে যাবে? না, কুবের যদি যেতে না চায় আমি জোর করে নিয়ে যাব না। তাহলে আমি বলছি, আমি কুবেরের মা হয়ে বলছি, কুবের তোমার সঙ্গে যাবে না, দেখে নিও। পাশে এসে দাঁড়িয়েছে কুবের। এই তো কুবের। কি রে? এই কুবের, হ্যাঁ এই তো কুবের এসেছে। এই বল, তুই আমাকে ছেড়ে যাবি? বল। এই বলে মা যেই না জড়িয়ে ধরেছে, তাড়াতাড়ি করে ছেলেটা করজোরে নেমে এলো মায়ের কোল থেকে। মা, বিদায় দাও। কুবের, কুবের, ওগো জগৎবাসী, দেখে যাও কে কোথায় আছো, দেখে যাও, দেখে যাও, দেখো দেখো আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, দেখে যাও। আমি আমার ছেলেকে ভালোবাসতে পারিনি। আমি মা হয়েছি, সন্তানকে গর্ভে ধরেছি, কিন্তু আমি মা হতে পারিনি। আমি আমার সন্তানকে ভালোবাসতে পারি। আমি যদি ভালোবাসতে পারতাম, আমার সন্তানকে যদি আমি ভালোবাসতে পারতাম, সে কি আমাকে ছেড়ে চলে যেতে পারত? সে কি আমাকে ফেলে চলে যেতে? না গো না, জীবনে বড় আক্ষেপ রয়ে যাবে কুবের, যখনই এটা মনে পড়বে আমার ছেলে আমাকে ছেড়ে চলে যেতে চায়। মা, মনে করে বলো না, তোমার মতো করে জগতে বুঝি কেউ কাউকে ভালোবাসতে পারেনি? মাগো, ভেবে দেখো, জগতে এত মাছ আছে না, কতজন মা পারে গো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে? জন্ম তো সব নারী দেয়, কতজন নারী কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে? মা তো সবাই হয়, গর্ভের সন্তান তো সবাই ধরে, কতজন পারে গর্ভের সন্তানকে কৃষ্ণ সেবায় দান করতে? বিদায় দিও না মা, আমায় আটকে রেখো না মা, বিদায় দাও, বিদায় দাও। বেশ, তুই যখন চলে যেতে চাইছিস, তোকে আমি বেঁধে রাখবো। তবে বাবা, একবার আমি কথা দিয়েছিলাম, যা চাইবে তাই দেব, জীবনে একবার কথা দিয়েছি, আর একবার কথা দিয়ে আমি আমার সব হারিয়ে ফেলেছি। আমি আবারও কথা দিচ্ছি, আমি তোকে আবারও কথা দিচ্ছি কুবে, বল তুই কি চাস? তুই যা চাইবি আমি তাই দেব, যা চাইবি আমি, শুধু বল কি চাই। মাগো, কি চাই জানো মা? তুমিও গোবিন্দের কাছে প্রার্থনা করো আর আমিও করি, যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে, সেই জন্মেও যদি আমি মানুষ হয়ে আসতে পারি, যেন আবারও আমি তোমার গর্ভেই আসতে পারিনি। তাই গৌর হরি হরি, যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়, যে মায়ের গর্ভে জন্ম নিলে জগতের মঙ্গল করা যায়, সে মায়ের গর্ভে যেন আমি জন্ম জন্ম আসতে পারি। পিতার চরণে প্রণাম করে, মায়ের চরণে প্রণাম করে কুবের সন্ন্যাস ঠাকুরের হাত ধরে চলে যাচ্ছে। পেছন থেকে ডাকছে, ওরে কুবের, একবার শেষবারের মতো মা বলে না। জীবনে তো আর কোনোদিন তোর মুখ থেকে মা ডাক শুনতে পাবো না,
শেষবারের মতো একবার মা বলে ডেকে যাকো। হে গোবিন্দ, হে দয়াময়, তুমি জানতে, তুমি যদি জানতে দিয়ে ধন কেড়ে নেবে, আমার কোল ভরিয়ে তুমি আবার যদি আমার কোল খালি করে নেবে, তুমি জানতে, বলো না কেন এ কোল তুমি ভরিয়েছি? দয়াময় বলো, এ তোমার কেমন মহিমা? দয়া কৃপাময়, এই কি তোমার লীলা? দয়া, এই কি তোমার লীলা? তাই এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা। একবারও এত চিৎকার, এত আরতি, এত চোখের জল, মায়ের এত মনের ব্যথা, ছেলেটা একবারও ঘুরে দেখল না। কেন? মা হচ্ছে মায়া। কৃষ্ণ সেবায় যেতে গেলে মায়া পিছু ডাকবে, মায়া তোমাকে চাইবে। তুমি মায়াকে চেয়ে ফেললে আর কৃষ্ণ সেবায় যাওয়া হবে না। সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে
নানান তীর্থ ভ্রমণ করছে কুবের। নানান তীর্থ ভ্রমণ করে বর্তমান ভীমা নদীর তীরে এসে কুবেরকে দাঁড় করালো সন্ন্যাসী ঠাকুর। কুবের বলো ঠাকুর, যাও ওই নদীর জলে গিয়ে স্নান করে এসো। সন্ন্যাসী ঠাকুরের কথা মতো কুবের গিয়ে নদীর জলে ডুব দিয়ে এলো। যেই না ডুব দিয়ে এসে দাঁড়িয়েছে, সন্ন্যাসী ঠাকুর কুবেরের শ্রুতি মূলে দিল কৃষ্ণ নাম। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, এবার কি করতে হবে? কৃষ্ণ নাম দিলে কি করতে হয়? প্রণাম করতে হয়। প্রণাম করতে হবে। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন ঠাকুর? আমার যে একা বড় ভয় করছে ঠাকুর। কুবের, কে চিনতে পারছো না আমায়? সন্ন্যাসী ঠাকুর, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি, তোমার হৃদয় মাঝে। হৃদয় মাঝে? শোনো, আর তোমার ভয় পেলে চলবে না। তুমি একা নও, তোমার সঙ্গে সর্বদা আমি রয়েছি। তবে শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আমার নাম কুবের নয়, তবে আমার নাম কি? কি নামে চিনবে আমাকে জগৎ? তোমার নাম, তোমার নাম কি জানো? কি নাম আমার? আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। কলির জীবের দারে দারে, কলির জীবের দারে দারে তুমি বিলাবে আনন্দ। কলির জীবের, কলির জীবের দারে দারে তুমি বিলাইবে আনন্দ। কি আমি নিত্যানন্দ? আমার নাম নিত্যানন্দ? আমি যদি নিত্যানন্দ হই, আমি ব্রজের কে? বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হয়ে থাকি, আমার সঙ্গে আমার ভাই কানাই কোথায়? কানাইকে ছাড়া তো বলরাম থাকতে পারে না। কানাই গেল কোথায়? ব্যাপারটা কিরকম হলো বুঝতে পারলেন? চলুন আরেকবার মনে করিয়ে দিই। বিশ্বরূপ বলরাম হয়েছিল দুটো ভাগ, তাই তো? বিশ্বরূপ আর আর কে? আর কুবের। বিশ্বরূপ আর কুবের। বিশ্বরূপ সন্ন্যাস নিল, নাম হলো শঙ্করারণ্যপুরী। সেই শঙ্করারণ্যপুরী বীরভূম জেলায় গিয়ে কুবেরকে নিয়ে এসে ভীমা নদীর তীরে কুবেরের শ্রুতি মূলে কৃষ্ণ নাম দিল। কারণ কৃষ্ণ নাম না দিলে দেহটা অপবিত্র, এক হতে পারছে না। যেই না কৃষ্ণ নাম দিল, দেহ পবিত্র হয়ে গেল। সেই বলরামের দুই ভাগ, 50-50 ভাগ হয়েছিল, আবার দুই দেহ এক হয়ে গেল। আর শঙ্করারণ্যপুরী কুবেরের দেহের মধ্যে প্রবেশ করে দুই দেহ এক হয়ে নাম হলো, কি নাম হলো? নিত্যানন্দ। বলি নিত্যানন্দ প্রভু কে, নিত্যানন্দ প্রভু কে, নিত্যানন্দ প্রভু কে। এবার নিত্যানন্দ প্রভু কাকে খুঁজছে? কাকে খুঁজছে গো? কানাইকে খুঁজছে। এইবার কানাই কানাই বলে সে একেবারে পাগল হয়ে গেল। নানান তীর্থ ভ্রমণ করছে। কানাই 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 কোথায়, কানাই কোথায়, নানান তীর্থ ভ্রমণ করতে করতে কোথায় এলো? এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। সর্বতীর্থ ঘুরে
পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা। সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা। ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী, ওমা একদল মেয়েরা, একদল মেয়েরা কি করেছে বাবা, যমুনায় জল আনতে যাচ্ছে আর তাদেরকে নিতাই চাঁদ ডাকছে, ও মথুরাবাসিনী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়িয়ে পড়েছে। এইবার নিতাই চাঁদ সামনে গেছে, জিজ্ঞেস করবে বলে ভাইয়ের কথা। তাকে দেখে একটা মেয়ে আর একটা মেয়েকে খোঁচা দিয়ে বলছে, দেখ কি সুন্দর দেখতে, গুজুর গুজুর করছে। এই দাঁড়া দাঁড়া, কি বলে আগে জিজ্ঞেস কর। কি হলো ঠাকুর, তোমরা মথুরায় আসেনি তো? হ্যাঁ, মথুরায় আমার ভাই কানাই কোথায় গো? যাকে বলেছিল কি সুন্দর দেখতে, সে আবার তার পাশের জনকে খোঁচা মেরে বলে, দেখতে সুন্দর হলে কি হবে বেটা পাগল, দেখতে ভালো নিয়ে কি হবে যদি তার মাথাই খারাপ, কিছু হবে? পাগল বললি কেন? আরে পাগল বলবো না, কানাইকে খুঁজছে। আর একজন তখন আর একজনকে খোঁচা দিয়ে বলে, আরে দেখতে পাচ্ছিস না বাংলা থেকে এসেছে। হ্যাঁ, বাংলা থেকে গেছে তো, উত্তরপ্রদেশ। এইবার ব্রজবুলি ভাষা, তারা বলছে, আরে দেখতে পাচ্ছিস না বাংলা থেকে এসেছে। তার মানে মনে হয় বাঁকে বিহারীর মন্দির যেতে চাইছে, বঙ্কু বিহারীকে দর্শন করতে যায়। বঙ্কু বিহারীকে দর্শন করতে এসেছে, কিন্তু বলতে পারছে না বঙ্কু বিহারী, তাই বলছে কানাই কোথায়। আমার মনে হয় বৃন্দাবন যেতে চাইছে, ভুল পথে চলে এসেছে, ওকে বৃন্দাবনের পথ দেখিয়ে দে। ঠাকুর, তোমার ভাই কানাই এই মথুরায় নেই, আছে বৃন্দাবনে। বৃন্দাবনে? হ্যাঁ গো, তুমি বৃন্দাবনে গেলে ভাই কানাইকে পাবে। ও তাই আসি গো, বৃন্দাবনের পথে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে আমার নিতাই চাঁদ। কি গো মা, তোমরা বৃন্দাবনে যাবে নাকি? হ্যাঁ, যাবে তো? তা বৃন্দাবনে যে যাবে, কি করতে যাবে? কানাইকে খুঁজতে, কাজে যেতে হবে, এমনি এমনি গেলে হবে। আমার নিতাই চাঁদ একা একা তখন খুঁজেছে, এবার সবাই মিলে কৃষ্ণকে খুঁজবো। খুঁজবে তো? একসঙ্গে যাবো। এ ভাই, বলে দাও না বৃন্দাবন কোন পথে? জিজ্ঞেস করতে করতে এগিয়ে চলেছে আমার নিতাই চাঁদ। চলো আমরাও জিজ্ঞেস করতে করতে চলে যাব। গোঠে রাখা উলো ধনি, উলো ধনি বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, যেখানে শ্যামকুণ্ড আছে, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন।
বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? বড়দের থেকে ছোটরা শেখে, তাই তো? এখানে মায়েরা দাদুরা বাবারা বড় না আমি বড়? মায়েরা দাদুরা বাবারা বড়, তাই তো? তো আমার ঠাম্মা দাদু মায়েরা বাবারা যদি বড় হয়, বড়দের থেকে ছোটরা শেখে। বড়রা যদি বসে বসে এরকম করে, আমি কি করব? দেখো বাপু, বড়দের থেকে ছোটরা শেখে, তোমরাই শেখাচ্ছ আমাকে এইরকম করতে। আমা, সব দোকানে বিক্রি হলে বিক্রি না হলে লস হয়, একটা দোকান আছে বিক্রি না হলে লাভ হয়। কি দোকান? বিক্রি না হলে লাভ, রেশন দোকান। ওই দোকানটা আমাদের। যত মায়েরা কম চাইবে আমাদের লাভ। আরে রোজ পরিশ্রম হচ্ছে, কে চাই খাটতে? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম করলেই যদি হয়ে যায়, এর থেকে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। এইবার দেখো তোমরা কি করবে। সবার হাতগুলো উঠে, আমারও উঠবে না হলে। গোঠে রাখা বলে দে না কোথায় কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ললিতা বিশাখায়ানি চতুর্শকে গান, নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়ানি যত সখীগণ, নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়ানি যত সখীগণ, নিত্য সেবা করে তারা যুগল চরণ। তাল বন তমাল বন, এই তো তাল বন, দেখো তমাল বন আর নিধুবন। মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। হলো ধনী, হলো ধনী, নাই ধনী। তোমল বন আর বিন্দুবন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। তাল বন তোমাল বন আর নিধুবন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমার সবাই বৃন্দাবনে যাবে তো? একসঙ্গে সবাই হাত তুলো দেখি। হ্যাঁ সবাই এদিকে, উলু ধনী, উলু ধনী, উলু ধনী। তোরা আয় রে আয়, আয় আয় আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই এই বৃন্দাবনে। হরি বল, হরি বল, হরি বল। বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি 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 বল। এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই
এসেছো? সবাই বৃন্দাবনে এসেছো? কাজে লেগে পড়ো নাকি? কি কাজে নিয়ে এলাম? কৃষ্ণকে খুঁজতে। তো চারদিকে বসে আছো সবাই, চার ভাগ হয়ে যাও। যারা আগে কৃষ্ণকে খুঁজে পাবে তারা অন্য টিমকে ফোন করে দেবে, সব এক জায়গায় গিয়ে হাজির হয়ে যাবে। সহজ হবে না? হ্যাঁ, আমা 84 কোষ বৃন্দাবন এত সোজা? হ্যাঁ, 84 কোষ বৃন্দাবন খুঁজছে কোথায় ভাই কানাই কানাই কানাই। পুরো বৃন্দাবন ঘোরা হয়ে গেল, কানাইকে পাওয়া গেল না। অবশেষ গিরি গোবর্ধন পর্বতে উঠেছে আমার নিতাই চাঁদ, আর তুলেছে একটা বড় প্রস্তর খণ্ড হাতে। প্রস্তর খণ্ড মানে পাথরের টুকরো। ভাই, কতদিন হয়ে গেল আমি তোকে খুঁজছি। হ্যাঁ, তুই তো এলি না, আজ তোকে আমি ডাকবো। এই ডাক আমার শেষ ডাক। আমার ডাকে যদি তুই সাড়া না দিস, এই প্রস্তর খণ্ড মস্তকে আঘাত করি আমি প্রাণ ত্যাগ করে দেব। এখন তুমি পাথরে মাথা ঠোকো আর মাথায় পাথর ঠোকো, থাকলে তো আসবে কৃষ্ণ। কৃষ্ণ এখন কোথায় আছে গো? হ্যাঁ, কৃষ্ণ কোথায় আছে? নবদ্বীপে। তো বৃন্দাবনে কলিযুদ্ধ, বৃন্দাবনে ডাকলে কোথা থেকে পাবে? ডেকেছে, আসেনি। কথা যা আর কাজও তাই। ওই বড় প্রস্তর খণ্ড দিয়ে একেবারে মস্তকে আঘাত করতে যাবি, আর পেছন থেকে একজন এসে হাতটা, ও ঠাকুর, আহা করো কি করো কি করো কি। তুমি যদি এমন কাণ্ড করো, জগৎবাসী কি করবে? কে তুমি? এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার গায়ে স্পর্শ করো, তুমি আমার কাছে বাধা দাও, এত বড় স্পর্ধা, তুমি আমার হাত ধরেছো। উরি বাবারি উরি বাবারি উরি বাবারি। হ্যাঁ, এতরা? না 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 না, আমি তোমাকে চিনি না গো। তবে আমি তো তোমাকে চিনি না, তবে একটা সত্যি কথা কি জানো? নিত্যানন্দ চেনায় যারে সেই তো চিনিতে পারে। সেই তো চিনিতে পারে। কি তুমি আমার নাম জানো? হ্যাঁ, ওই যে বলে যে নিত্যানন্দ চেনাই যারে সেই তো চিনিতে পারে। ভগবানকে চেনার সাধ্য কারো আছে মা, যদি তার কৃপা না হয়? আমা নেত বলছে নিত্যানন্দ চেনাই যারে সেই তো চিনিতে পারে। তুমি আমার নাম জানো, তার মানে তুমি আমাকে চেনো। কি গো, চেনো? নাম জানো মানে চেনো? ওই তোমার কৃপায় যতটুকু হয়েছে আর কি। তুমি আমাকে চেনো, তার মানে তুমি আমার ভাইকেও চেনো। হ্যাঁ, চিনি। ও তাই নাকি? দাঁড়াও 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 দাঁড়াও, প্রস্তর খণ্ড ফেলে দিয়েছে। আসলে কি হয়েছে জানো? আমি তোমার ভাইকে খুব ভালোবাসি, আর ওই ভাইকে পাচ্ছিলাম না বলে না এমন কাণ্ড মাথাচ্ছিলাম। তুমি যখন আমার ভাইকে চেনো, বলো না আমার ভাই কোথায়? হ্যাঁ, আমার ভাইয়ের খোঁজ পেয়ে গেলে আমি আর কোনো ভুল কাজ করব না। তোমার ভাই এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়াপুরে। গৌর কান্তি ধারণ করে নদিয়ায় বিহার করছে। নদিয়ায় গেলে তুমি তোমার ভাইকে পেয়ে যাবে। কতদিন পর ভাইয়ের ঠিকানা পেলাম। ভাইয়ের নামটা শুনেই হৃদয়টা শীতল হয়ে গেল। কিন্তু জানি না এখান থেকে নদিয়া যাব কত সময় লাগবে, তাই তো? পায়ে হেঁটে আসা কত সময় লাগবে। তা শোনো, ভাইকে তো এখন দেখতে পাবো না, তবে ভাইয়ের দুটো গুণের কথা বলবে, আমি গুণের কথা শুনে হৃদয়টা শীতল করব। ভাইয়ের গুণের কথা? আমার ভাইয়ের গুণের কথা কি গো? আচ্ছা, কি জানতে চাও বলো। এই যে আমার ভাইয়ের গায়ের রংটা না কিরকম? হ্যাঁ, কেমন গো কৃষ্ণের গায়ের রং? কালো। এমন কালো জগতে নাই।
যায় না। দেখো দুঃখের কথা কি বলবো, আমাকে কত সুন্দর দেখতে না, আমার পাশে ওই কালোটাকে কেউ আমার ভাই বলে মানতেই চায় না। যাকেই বলি আমরা দুই ভাই, তারাই মুখের দিকে হাঁ করে তাকায়। স্বাভাবিক, একজন একেবারে ফর্সা, একজন একেবারে কালো, কেউ মানবে দুই ভাই? এত কালো না, বৃন্দাবনে তো নামই রেখে দিল কালুয়া। তা আমার ভাই কি এখন তো ক্রিম ট্রিম মেখে সব ফর্সা হয়ে গেছে। তা আমার ভাই কি একটু হয়নি কিছু, সেরকম কালোই রয়ে গেছে। ও তোমার কালো নিয়ে চিন্তা? শোনো, এই তোমার ভাই আর কালো নেই। কালো নেই, কি হয়েছে গো? কি হয়েছে জানো? কি হয়েছে গো? গৌর হয়েছে। গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে, ওই না ব্রজ ছিঁড়ে নদিয়ায় এসে, কালো কানাই গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, কালো কানাই এবার গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, কালো কানাই এবার গৌর হয়েছে। আমার ভাই আর কালো নেই, কি মজা! কেউ আর আমার ভাইকে কালুয়া বলতে পারবে না। বেশ ভালোই হয়েছে। এই যে আর একটা কথা বলো না। কি কথা? আমার ভাই না বাঁকা, সত্যি অদ্ভুত বিষয়। ভগবানই বাঁকা, তাহলে ভক্তরা কিরকম হবে? হ্যাঁ গো বাবা, যাদের দেশের রাজাই বাঁকা, তার প্রজারা কেমন হবে? বাঁকাই হবে। গন্ডগোলটা অন্য জায়গায়। ভগবানের দেহ বাঁকা আর ভক্তদের কি বাঁকা? যার দেহ বাঁকা তাকে নিয়ে তবু চলা যায়, যার মন বাঁকা তাকে নিয়ে চলা যায় কি মুশকিল। তোমার মতো কুচুটি আর কিপটে লোক পৃথিবীতে নেই। সেই বোঝে সে সংসারের কি জ্বালা। আর বাবা, যার দেহ বাঁকা সার্জারি করে সোজা করা যাবে, মন যার বাঁকা তাকে সোজা করা সার্জারি এখনো বের হয়নি। হরি বল, হরি বল মা। তা বলি, সেরকম কি বাঁকাই রয়ে গেছে? এতটুকু কি একটু সোজা টোজা হয়নি? না, পরিবর্তন হয়নি ভাইয়ের? না না না, তোমার ভাই একটু কি আর এতটুকুও বাঁকা। সত্যি কি হয়েছে গো? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ও মা, আর একটা কথা জিজ্ঞেস করবো? করবো না থাকবে? হ্যাঁ জিজ্ঞেস করুন। থাক না, অনেক রাত হয়ে গেছে। জিজ্ঞেস করবো? ঠিক তো? ঠিক বলছো তো? জিজ্ঞেস করবো তো? জিজ্ঞেস করবো। তোমরা সবাই শুনছো না, এই জন্য জিজ্ঞেস করবো না। কানে চাপা দাও, তাহলে জিজ্ঞেস করবো। লক্ষ্মী মেয়ে দেখেছো, কানে চাপা দাও বলতেই কিন্তু চাপা দিয়ে দিয়েছে। সত্যিই লক্ষ্মী মেয়ে। আমার কানে চাপা দাও। হরি বল, হরি বল, হরি বল। শুনবে তোমরা? না, এটা কাউকে শোনানো যাবে না, আমি বলবো না। আচ্ছা, কানে কানে বলবো, ঠিক আছে। এই একটু কাছে এসো তো, কাছে এসো। কাছে টেনে নিয়ে কানে কানে বলছি। করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। তখন থেকে শুধু করে কিনা, করে কিনা, করে কিনা, কি করে কিনা বলতে হয় তো। কি করে বলবো? সবাই শুনছে তো? আস্তে আস্তে বলে দাও। সবাই চোখ বন্ধ করে আছে। বললাম সবাই শুনছে, বলে সবাই চোখ বন্ধ করে আছে। আরে কানের কাছে মুখটা ঠেকিয়ে বলো না। আচ্ছা আচ্ছা, এই যে আরেকটু কাছে এসো। একদম কাছে টেনে গলা জড়িয়ে ধরে কানে কানে বলছে। করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। সেই এক তখন থেকে করে কিনা, করে কিনা, করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা,
ঘরে চুরি করে কিনা বোঝে যেমন নদিয়ায় তেমন ঘরে ঘরে চুরি করে কিনা বোঝে যেমন নদিয়া তেমন ঘরে ঘরে চুরি করে কিনা বোঝে যেমন নদিয়ায় তেমন ঘরে ঘরে চুরি করে কিনা ও এই কথা বাবা তুমি যা আমার ঘাড় ধরে টানাটানি করছিলে ঘাড়টা ভেঙেই যেত না জানি কি নাই কি বলবে তা তোমার ভাই যে চোর সেটা কে না জানে তবে দেখো কৃষ্ণ চোর তোমরা জানো তো তাহলে এক সবাই জানে তা লুকোচুরি করছে দুঃখের কথা কি বলবো তোমাকে সবাই জানে বলেই তো লুকোচ্ছি না জানলে কি আর লুকোতা হ্যাঁ গো একে পাগল বলবে না তো কি বলবে বলে সবাই জানে বলেই তো লুকোচ্ছি যা না জানলে কি আর লুকোতা হরি বল হরি বল তা আমরা যেটা জানে না সেটাকে লুকোই সবাই যেটা জানে সেটা লুকোচুরি করার কি আছে তাই তো বলে ওগো তুমি বুঝবে না এটা বৃন্দাবন এই বৃন্দাবনে শুধু যদি ভাই চুরি করত বেঁচে যেতাম চুরি তো করেছে যাদের ঘরে চুরি করেছে যতগুলো ভাঁড় থেকে নবনী খেয়েছে সবগুলো কতই উৎপাত করেছে এই ঘরে আর তখন ভাই ছিল ভাইয়ের খুব তীক্ষ্ণ বুদ্ধি ছিল এদিক দিয়ে ওদিক দিয়ে ছুটে পালিয়ে যেতাম এখন যাদের ভাঁড় ভেঙেছে তারা যদি জানতে পারে যে তারই দাদা আমি ক্ষতিপূরণ কার থেকে নেবে আমার তো কিছুই নেই এখন তো আবার ছুটে পালানোর জন্য ভাইও নেই তো কি করব লুকিয়ে বলবো না ও তোমার এখন কি চিন্তা ভাবনা বলে আমার এখন চিন্তা হচ্ছে বয়সটা তো বেড়েছে তা তখন নয় চুরি করে ছোটাছুটি করতাম ভাইয়ের কাছে গেলে কি এখনো চুরি করে লোকের মার খেতে হবে বলে না 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 ওই ভয় করো না ঠাকুর তোমার ভাই আর চোর নেই কি ও কৃষ্ণ চোর ছিল গৌরহরি চোর আছে নেই তো বলে না না তোমার ভাই আর চোর নেই কি হয়েছে গো ভাই তোমার ভাই এখন সাধু হয়েছে সাধু হয়েছে সাধু হয়েছে সাধু হয়েছে চোরা কানাই এবার সাধু হয়েছে তোরা কানায় আমার সাধু হয়েছে জয় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে তাই কানুর সঙ্গ পেয়ে তোরা কানায় সাধু হয়েছে রাই সাধুর সঙ্গ পেয়ে তোরা কানায় সাধু হয়েছে রাধারানী তো সাধু আর রাধারানীর সঙ্গে দেহটা মিলে গিয়ে সেও হয়ে গেছে সাধু পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে আহা চোরের কি আর চুরি করার স্বভাব চলে যায় হ্যাঁ গো চলে যায় না তা কৃষ্ণ চোর ছিল গৌরহরি চোর আছে চোর নেই ব্রজে করতো ব্রজ গোপীর নবনী চুরি আর বসন চুরি কলিযুগে গৌর হয়ে সে করে ভক্ত জনার হৃদয় চুরি নিতাই গৌর হরি 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 বল। ঠাকুর তুমি আর দেরি করো না তোমার ভাইও তোমার জন্য কাঁদছে তাড়াতাড়ি তুমি যাও নদিয়ায় গেলে কথা দিলাম তুমি নদিয়ায় গেলে তোমার ভাইকে পেয়ে যাবে তো নিতাই চাঁদ বিদায় নিয়ে নদিয়ায় চলছে এখন আমাদের একটা প্রশ্ন আছে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কি প্রশ্ন যে নিতাই চাঁদকে কেউ পাগল বলল কেউ সুন্দর বলল কিন্তু কেউ চিনতে পারলো না কে এই ব্যক্তি যে এত কিছু খবর নিয়ে বৃন্দাবনে বসে আছে কে জানতে হবে তো মহাপ্রভুর দীক্ষা গুরুর নাম কি গৌরহরির দীক্ষা গুরুর নাম কি গো কেশব ভারতী মহাশয় সন্ন্যাস মন্ত্র দিয়েছিলেন বর্ধমান জেলার কাটোয়ায় 1431 শতাব্দে 24 বছর বয়স সন্ন্যাস মন্ত্র নিয়েছিল দীক্ষা নয় দীক্ষা কার কাছে নিয়েছিল ঈশ্বরপুরী গোস্বামী আর ঈশ্বরপুরী গোস্বামীর দীক্ষা গুরু শ্রীলব মাধবেন্দ্রপুরী গোস্বামী আজকে সেই বৃন্দাবনে মাধবেন্দ্রপুরী গোস্বামীর সঙ্গে হলো সাক্ষাৎ তার কাছ থেকে অনুমতি নিয়ে নিতাই চাঁদ কোথায় যাচ্ছে গো কোথায় যাচ্ছে নবদ্বীপে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে নবদ্বীপে জগ জন তারণ কারণ ধার উলুধ্বনি উলুধ্বনি জন তারণ কারণ ধার জগ জন ধারণ কারণ
নদিয়া শ্রীধা নবদ্বীপ কল কল রব শব্দে কল কল রবে বয়ে চলেছে সুরধ্বনি গঙ্গা। গঙ্গার তীরে এসে দাঁড়ালো নিতাই চাঁদ। আজ আমি ভীষণ কি ক্লান্ত। যখন এসে নদিয়ায় পৌঁছলো তখন কিরকম অবস্থা, চারিদিক অন্ধকার, মানে ভোর হওয়ার আগে। চিন্তা করছে নদিয়াটা এত বড়, কোন দিক থেকে শুরু করব খোঁজাটা। না, আজকে তো আমি ক্লান্ত, আমি সুরধ্বনি গঙ্গার তীরেই বসে থাকবো। এখন বাড়িতে বাড়িতে সব জল পৌঁছে গেছে তো, আসবে আসবে। কিন্তু বাবা তখনকার দিনে খেতে হলে নদীর জল, স্নান করতে হলে নদীতে, রান্নার জল আনতে হলে নদীতে, তা সবাইকে আসতে হবে সুরধ্বনি গঙ্গায়। গঙ্গার পারে যদি বসে থাকি সবাই আসবে, আর একে একে জিজ্ঞেস করলে কেউ না কেউ খোঁজ দিতেও পারে। সুরধ্বনি গঙ্গার তীরে বসে আছে। দেখতে দেখতে কিছুটা ভোরের আলো ফুটেছে। যেই না কিছুটা ভোরের আলো ফুটেছে, কি দেখা যাচ্ছে গো মা? শ্রীখোল বাজছে, করতাল বাজছে, আর শ্রীখোল করতাল সহযোগে একদল ভক্ত নাম গাইতে গাইতে সুরধ্বনি গঙ্গায় প্রভাতকালে স্নানে আসছে। তারা সবাই মিলে গাইছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, যার নাম রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম, আগে রাধা রানী তারপর কৃষ্ণ। কিন্তু কলিযুগে এমন এক দয়ালকে আমরা পেয়েছি যাকে ডাকলে রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। সে কে গো? কে? গোবিন্দের গো আর রাধা রানীর রাতা নিয়ে হলো গোরা। তা আমরা একজনকে ডাকবো কেন, দুজনকে ডাকবো তো। সবাই মিলে কি গাইবো গো? দাও করতালি দাও। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ লহ ভজ গৌরাঙ্গ। যে জন গৌরাঙ্গ ভজে প্রাণ রে, যে জন গো ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ,
গো সে জনয়া দয়া সে জন আমার ও গো সে জনয়া আমার আমি হই তার রে ভজ তাই গৌর হরি 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 গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নাম গাইতে গাইতে আসছে। আমি কিন্তু আগেই বলেছি বাবা তখনও ভোরের আলো ফোটেনি, কিছুটা অন্ধকার। আর নিতাই চাঁদ ছুটে গিয়ে ওই দলের মধ্যে একজনকে জড়িয়ে ধরেছে। এখন হঠাৎ করে কেউ অচেনা তোমাকে জড়িয়ে ধরলে তুমি কি করবে? আরে কে কে তুমি? রেগে গেছে। হ্যাঁ কে? এবার যেই না বদন পানে তাকিয়েছে, অবাক রূপ দর্শন করে চেতনা। কে তুমি? আমি কে? তুমি জেনে কি করবে? তুমি কে? আমি, আমার নাম নন্দন আচার্য। ও তুমি এই নদিয়ায় থাকো? হ্যাঁ। তুমি আমার ভাই কানাইকে চেনো? যেই না বলেছে ভাই কানাইকে চেনো, নন্দনের আর এক মুহূর্ত বুঝতে দেরি হলো না, এই ব্রজের বলরাম আমার গৌর হরির দাদা। হ্যাঁ চিনি। চিনো? হ্যাঁ দেখা করিয়ে দেবে? আমার ভাইয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দেবে? বলো না। বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরেছে নন্দনকে। আহা, হ্যাঁ দেখা করিয়ে দেব। দেখা করিয়ে দেবে? বলো বলো কখন দেখা করাবে বলো। মনে মনে নন্দন চিন্তা করছে, ও বাবা, নন্দন বা যে সমস্ত ভক্তমণ্ডলী স্নান করতে এসেছে তাদের কাজটা একটু দেখে